একটা মানুষ নামাজ পড়ছে আলহামদুলিল্লাহ ভালো কথা, একটা মানুষ রোজা রেখেছে আলহামদুলিল্লাহ ভালো কথা, একটা মানুষ হজ করেছে আলহামদুলিল্লাহ ভালো কথা। এ যুবকেরা তরুণেরা অথচ বোনের হক মেরে নিয়েছে। মনে রাখবেন কিয়ামতের দিনে নামাজ পড়ার পরও, রোজা রাখার পরও, হজ করার পরও ও নাজাত পাবে না। কেন? হক নাশ করেছে। ওর বোন যদি ওকে ক্ষমা না করে আল্লাহ ওকে মাফ করবে না। অপরদিকে আরেকটা বান্দা বোনের হক দিয়েছে, পাড়া প্রতিবেশীর হক দিয়েছে, মানুষের হক আদায় করে দিয়েছে, কারো সঙ্গে জুলুম করে না, কারো সঙ্গে মিথ্যাচার করে না, কারো সঙ্গে গালিগালাজ করে না, কাউকে আঘাত দিয়ে কথা বলে না। অর্থাৎ হক নাশের দিক দিয়ে সে কারো দিলে আঘাত দেয়নি। অপরদিকে সে নামাজ পড়েছে, রোজা রেখেছে, বা নামাজ কাজা হয়ে গেছে, রোজা কাজা হয়ে গেছে, হজ আদায় করতে পারেনি। এ যুবকেরা, এই যুবকটা যদি আল্লাহ পাকের কাছে ক্ষমা চায়, আমার আল্লাহ বলেছেন আমি গফুর ও গফফার, তোরা তওবা কর, আমি আল্লাহ আমার হক যখন তুই আদায় করতে পারিসনি আমি আল্লাহ তোকে মাফ ক্ষমা করে দেব। কিন্তু মানুষের হক যদি আমরা মেরে নিই আল্লাহ পাক ক্ষমা করবে না। শুধু এটা নয় গো, এই যুবকেরা তরুণেরা, আল্লাহ নবী আরো জানিয়ে দিল, কেউ জালিম জুলুম করছে, কেউ অত্যাচার করছে, কেউ জালিম মানুষের উপরে অত্যাচার খুন করছে, জুলুম করছে, মানুষকে পেরেশান রেখেছে। এরকম একটা ব্যক্তি জানার পরও কোন মুসলমান যদি তার সাথ দেয়, কোন মুসলমান যদি তাকে সহযোগিতা করে, আল্লাহ নবী জানিয়ে দিলেন ওই মুসলমানটা ইসলাম থেকে বেরিয়ে যাবে। জালিমের সহযোগিতা করে জালিমকে ক্ষমতায় আনা যাবে না, জালিমের সহযোগিতা করে জালিমের সাথে জালিমকে তাকত ক্ষমতা দেওয়া যাবে না। আপনি জানার পরও যে ও জালিম, এই জানার পরও যদি আপনি ওর সাথ দেন, রাসূলুল্লাহ হাদিস মিশকাত শরীফ খুলে দেখলেন আল্লাহ নবী জানিয়ে দিলেন ও ইসলাম থেকে বেরিয়ে যাবে। শুনছেন তো? এই কথাটা আমার কওমকে জানানো দরকার আছে না? না, কেন আমার কওমকে বড় প্ল্যান করে ইসলাম বিদ্বেষীরা, বেঈমান ইসলাম থেকে বার করতে চাইছে, হ্যাঁ কি না? তার জন্য তো বুঝাবার দরকার। আর এই যখনই বুঝাতে যাচ্ছি যে আর কোনো ওয়াজ নেই, এ কথা বলতে হবে কেন? একটা ছেলে এক ওয়াক্ত নামাজ কাজা করে দিয়েছে, ইসলাম থেকে বেরিয়ে যায়নি। একটা ছেলে দু চারটে রোজা ছেড়ে দিয়েছে, ইসলাম থেকে বেরিয়ে যায়নি। একটা ছেলে হজ করতে পারেনি, ইসলাম থেকে বেরিয়ে, একটু বলবেন তো, যায়নি। একটা ছেলে প্যান্ট শার্ট পরেছে, দাড়ি চেঁচেছে, ইসলাম থেকে বেরিয়ে যায়নি। কিন্তু একজন জালিম জানার পরও সেই জালিমকে সহযোগিতা করে, জালিমের সাথ দেয়, জালিমকে ক্ষমতায় আনে, আল্লাহ রাসূল বলছে সে ইসলাম থেকে বেরিয়ে যাবে। কথা শুনছো যুবকরা? এবার ইসলাম থেকে বেরিয়ে গিয়ে যদি নামাজ পড়ে, ও নামাজের দাম। ইসলাম থেকে বেরিয়ে যদি হজ করে, ইসলাম থেকে বেরিয়ে যদি মসজিদ বানায়, মাদ্রাসা বানায়, কোরআন পড়ায়, হাদিস পড়ায়, কথা বলেন, কথা বলেন। এই কথাগুলো যখনই বলছি, এ সমাজে এমনও মুফতি আছে, এ সমাজে এমনও মাওলানা বক্তা আলেম উলামা আছে, এ সমাজে এমনও নামাজি আছে যারা জালিমদের পিছনে ঘুরে বেড়ায়, জালিমদের থেকে দালালি খায়, আর জালিমদের হয়ে কথা বলে। তারা তখন আমার বিরুদ্ধে তাদের পুষা ইউটিউবারদের লাগাবে না, লাগাবে না, যাতে আমার কথা সমাজ না খায়, আমার কথা মুসলিম উম্মাহ না শুনে নেয়। কেন? মুসলিম উম্মাহ যদি আমার কথা শুনে নেয় তাহলে জালিমদের সাথীরা দেবে না, আর জালিমদের যদি সাথ না দেয় তাহলে নেক্সটের কি রাস্তা আছে জালিমদের বিরুদ্ধে? জালিমদের বিরুদ্ধে যদি হয় তাহলে আজকের ফেরাউন
তারা বনি ইসরাইলকে ভয় করবে না করবে না? এটাই তো ব্যাপার, এটাই তো বিষয়। কিন্তু আপনারা যারা মনোযোগ দিয়ে শুনছেন, আপনারা বিবেক নামক দরজাকে আঘাত দিয়ে খুলুন, খুলে জিজ্ঞাসা করুন নবীদের মিশনটা কি ছিল। বেশি যত নবী এসেছে বেশিরভাগ নবীদের মিশন ছিল জালিম শাসকদের হাত থেকে আল্লাহর সৃষ্টিকে উদ্ধার করে শান্তি সমাজ প্রতিষ্ঠিত করে তাদেরকে শান্তি সমাজে বসবাস করার রাস্তা করে দেওয়া। জোরে বলুন সুবহানাল্লাহ। মাইক বাজছে না বলছে? আচ্ছা আচ্ছা ঠিক আছে, কথা শুনছেন তো আপনারা? আমার আলোচনায় অসুবিধা হচ্ছে? আমার বক্তব্য কিন্তু এটা, কেউ নামাজ নিয়ে ওয়াজ করছে ভালো জিনিস, কেউ রোজা নিয়ে ওয়াজ করছে ভালো জিনিস, কেউ হজ নিয়ে ওয়াজ করছে ভালো জিনিস, কেউ যাকাত নিয়ে ওয়াজ করছে ভালো জিনিস, সবটাই তো শরীয়ত নাকি? ঠিক তেমনই কেউ কেউ তো ইনসাফের পক্ষে, ন্যায়ের পক্ষে, জালিমদের বিরুদ্ধে ওয়াজ করা এ সমাজে দরকার আছে না? না, সেটাকেও ভালো না বলে তার পিছনে লাগাটা উচিত হচ্ছে না। কথা বুঝে আসছে তো নাকি? আলেম ওয়াজ করবে নামাজ নিয়ে, রোজা নিয়ে, হজ নিয়ে, দাড়ি নিয়ে, টুপি নিয়ে, জুব্বা নিয়ে, পাগড়ি নিয়ে, এক একজন এক এক বিষয়ে ওয়াজ করবে, তো সবটাই তো ইসলাম। ঠিক তেমনই একজন যদি ওয়াজ করে যে বাবা অন্যায় দেখলে হাত দিয়ে রুখতে হবে, রাসূলুল্লাহর হাদিস, হাতে যদি রুখতে না পারো মুখ দিয়ে অন্যায় প্রতিবাদ করো, যদি মুখে প্রতিবাদ করতে না পারো ঘৃণা করে দূরে সরে যাও। এ যুবকেরা, আল্লাহ নবী বললেন ঘৃণা করে দূরে সরে গেলে এটা হলো ইমানের মধ্যে সব থেকে দুর্বল ইমান, অর্থাৎ ইমানের একদম নিম্ন শ্রেণীর স্তর। প্রথম নম্বর ইমান হলো অন্যায় দেখেছে, হাত দিয়ে প্রতিরোধ করেছে কিন্তু হাতে ক্ষমতা নেই। দ্বিতীয় নম্বরের ইমান, তাকে মুখ দিয়ে প্রতিবাদ করেছে, এটা অন্যায়, এটা অন্যায়, মুখ দিয়ে প্রতিবাদ করেছে, কারো মুখে প্রতিবাদ করার ক্ষমতা নাই, অন্তর থেকে ঘৃণা করে দূরে সরে গেছে। এই অন্তর থেকে ঘৃণা করে দূরে যে সরে গেছে এরও মধ্যে ইমান আছে, কিন্তু এ হলো বড় দুর্বল মাইন্ডের ইমান, বড় দুর্বল কমজোর ইমান। কিন্তু দুঃখের বিষয়, কিন্তু আমার নবীর উম্মত দাবি করে কোন মুসলমান যদি অন্যায় দেখে হাতে রুখলো না, মুখ দিয়ে প্রতিবাদও করলো না, অন্তর থেকে ঘৃণাও করলো না, উপরন্তু সেই অন্যায়ের সঙ্গে সাথ দিল, অন্যায়কে সংগঠিত করার জন্য আরো সহযোগিতা করলো, অন্যায়ের পাশে দাঁড়িয়ে গেল। এই সমাজের মুখে যদি একটা মার্ডার হয়ে যায়, ওই মার্ডারে যে মেরেছে শুধু সে ধরা পড়ে না গো, ওই মার্ডারে তার সাথে যারা ছিল, ওই মার্ডারের জন্য যে যা শরীক হয়েছে, যে যা সহযোগিতা করেছে, এক এক করে সবাইকে ধরা হয়, সবাইকে শাস্তি দেওয়া হয়। দুনিয়ার নিজাম যদি এটা হয়, মহান স্রষ্টা রব্বুল আলামিনের নিজামটা কি? অন্যায় দেখলে হাত দিয়ে রোখো, হাতে রুখতে পারো না, মুখ দিয়ে প্রতিবাদ করো, মুখে প্রতিবাদ করতে পারো না, অন্তর থেকে তো কমসে কম ঘৃণা করে শুনে যাও। তুমি ঘৃণা না করে সেই অন্যায়কে সহযোগিতা করলে, অন্যায়কে করার জন্য, সংগঠিত করার জন্য সাথ দিলে, এ যুবকেরা, আল্লাহ নবীর হাদিস অনুযায়ী তোমার মধ্যে ঈমান বলে কিছু নাই। শুনছেন তো? ঈমান নাই। কেউ যদি কোনো গরিবের ঘর ভাঙে আর তুমি যদি তার হাত দিয়ে না রোখো, তাহলে তোমাকে মুখ দিয়ে প্রতিবাদ করতে হবে। মুখ যদি প্রতিবাদ করতে না পারো,
অন্তর থেকে যারাই অন্যায় করছে ঘৃণা করে দূরে সরে যাও। তা না করে যদি তুমি সেই গরিবের ঘর ভাঙাচ্ছি যারা, তাদের সঙ্গে তোমরা যদি সাথ দাও, রাসূলুল্লাহ হাদিস অনুযায়ী তোমার মধ্যে ঈমান থাকতে পারে না। এখানে একটা গরিবের ঘর ভাঙলে যদি তার সহযোগিতা হয়, তুমি ইসলাম থেকে যদি বেরিয়ে যাও, ঈমান যদি না থাকতে পারে, তাহলে মনে রেখে দিও, যদি কেউ আমার আল্লাহর মসজিদকে ভাঙতে চায় আর তুমি হাত দিয়ে রুখলে না, মুখ দিয়ে প্রতিবাদও করলে না, অন্তর দিয়ে ঘৃণা করলে না তাদেরকে, উপরন্তু তাদেরকে সাপোর্ট করে আরো শক্তিশালী করলে যাতে করে তারা মসজিদকে ভাঙতে পারে। এই যুবকেরা আল্লাহর ঘরকে যারা মিটাতে চায়, তারা তো অবশ্যই বেঈমান, জাহান্নামের কুকুর তারা হবেই হবে। তার সঙ্গে যারা সাথ দেবে, আল মারউ মা মান আহাব্বা, দুনিয়ায় যে যার সঙ্গে থাকবে পরকালে তার সাথে থাকবে। এই যুবকেরা এইরকম একটা উদ্দেশ্য করে এই সমাজে একটা ওয়াজ করেছিল, ওই ওয়াজটাকে এখন কাটিং করে খুব ছড়াচ্ছে সমাজে। ছড়াচ্ছে না ছড়াই না? একটু হ্যাঁ কি না বলবেন? আপনারাও কি বেজার হচ্ছেন নাকি আমার উপর? যদি হন সেটাও খুলে বলুন। মনের মধ্যে রেখে দিলে আমি বা বুঝবো কি করে যে আমি ভুল রাস্তায় আছি? খুলে তো বলতে হবে যে আব্বাস সিদ্দিকী ভুল রাস্তায় আছে। কি তবে এত উলামা রয়েছে, তেনাদের তো উচিত আমাকে ভুল রাস্তায় আছে ধরিয়ে দেওয়া, যে আপনি ভুল করছেন, আপনি ভুল করছেন। কেউ যদি আপনাকে 500 টাকা দিয়ে আপনার কোরআনের বিরুদ্ধে কথা বলে, ওটা জায়েজ। আর কেউ যদি আপনাকে টাকা না দিয়ে মসজিদের বিরুদ্ধে কথা বলে, ওটা হারাম। এরকম যদি ফতোয়া থাকে একটু আমাকে বলেন, সেটা শুনি। কথা বুঝছেন? বুঝছেন না নাকি? বুঝছেন? এরকম কিছু ফতোয়া আছে নাকি? কেউ যদি আপনাকে 1000 টাকা করে মাসে দেয়, আর সে যদি বলে যে মাদ্রাসার মিড ডে মিলের খাবার কুকুরের বাচ্চাকে খাওয়াবো, তাও ভালো, মাদ্রাসার বাচ্চাদেরকে খাওয়াবো নি, এ কথা বলা জায়েজ কেন? 1000 টাকা দেয়। আর অন্য কেউ যদি বলে 1000 টাকা দেয়নি বলে, যদি বলে রাস্তায় চলতে গিয়ে কুকুরের বাচ্চা গাড়ির তলায় এসে গেলে কি করব, সেটা না জায়েজ। এরকম ফতোয়া আছে নাকি? দুজনেই তো কুকুরের বাচ্চা বলে দিল। একজন বলল যে রাস্তায় চলতে গিয়ে গাড়ির তলায় যদি কুকুরের বাচ্চা এসে যায় কি করব? মনে পড়ছে কথাটা? কে বলেছিল মনে পড়ছে? আর আরেকজন কি বলছে যে মিড ডে মিলের খাবার রাস্তার পথচারী কুকুরের বাচ্চাকে দেবো, তো মাদ্রাসার বাচ্চাদের দেবো না। তাহলে মাদ্রাসার বাচ্চা কি পথচারী কুকুরের বাচ্চার থেকেও খারাপ? তাহলে আমাদেরকে যারা কুকুরের বাচ্চার থেকে খারাপ ভাবে, আর তাদের পিছনে যদি আমরা ঘুরে বেড়াই, তাহলে আমাদের জন্য বিপদ আসবে না? আসবে না? যেসব ভাইয়েরা আমার অজগুলোকে কেটে কেটে মিথ্যাচার করছো, এই সত্য খবরটা তোমরা জাতির কাছে কই দিচ্ছ না তো? কি ব্যাপার? কিছু ভাড়া পাচ্ছেন নাকি আপনারা? কথা বুঝছেন না? বোঝেন তো এইটার বিরোধী করা দরকার আছে না? না। কেউ যদি কোনো মুসলমান নিজেকে মনে করে যে আমি কুকুর, আমার বাচ্চা কুকুরের বাচ্চা, সে বিরোধী না করে, আলাদা ব্যাপার। কথা শুনছেন? কোন মুসলিম ঘরে যদি এমন ছেলে জন্ম নেয়, দেখা যাবে সে নিজেকে কুকুর মনে করছে, আর তার বাচ্চাকে সে নিজে কুকুরের বাচ্চাই মনে করে। সে যদি এই কথাটার প্রতিবাদ না করে, সেটা তার বিষয়। কিন্তু আমি আব্বাস সিদ্দিকী, আমি মনে করি এই জমিনের উপরে খায়রুল উম্মাহ, একটা আমরা আশরাফুল মাখলুকাত, আবার নবীর উম্মত হওয়ার জন্য শ্রেষ্ঠ উম্মত আমরা। অতএব এত বড় গালি দিবার অধিকার কে দিয়েছে তাকে? এত বড় কথা বলবো, তাহলে এর প্রতিবাদের দরকার আছে না? না। এই প্রতিবাদটা একটা হুজুর হিসাবে, উলামা হিসাবে আমার করার রাইট।
অসুবিধা হচ্ছে আব্বা জানদের বাপেরা নওজওয়ানেরা তরুণেরা এ নবী পাকের প্রেমিকেরা রাসূলুল্লাহ যদি প্রকৃত প্রেমিক হও ইতিহাসের পাতা তোমাকে আমাকে কি সাক্ষী দেয় জানতে হবে তারিখে হাদিসগুলো খুলে দেখো আল্লাহ নবী নূহ নবী দয়ার নবী সাহাবাদের উপরে কেন এত জুলুম হয়েছিল কি জন্য এত জুলুম হয়েছিল নামাজ পড়ার জন্য না 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 রোজা রাখার জন্য না 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 হজ করার জন্য না 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 এই জন্য জুলুম হয়েছিল যারা জালিম ছিল তাদের জুলুমের বিরুদ্ধে আল্লাহ নবী সোচ্চার হয়েছিল এই জমিনে জালিমরা নারীদেরকে জ্যান্ত জ্যান্ত পুঁতে দিত আল্লাহ নবী বলেছিল এ দুনিয়ার জালিমেরা নারীদেরকে জ্যান্ত পুঁতাটা বন্ধ করো কেন তাদেরকে জ্যান্ত পুঁতে দিতেছ তারা তো মায়ের জাত মহান স্রষ্টা তাদেরকেও বানিয়েছে তিনি পুত্র সন্তানও বানিয়েছে এই কন্যা কারো স্ত্রী হবে আর পুত্র সন্তান কারো স্বামী হবে এদের সংসারের বিনিময়ে দুনিয়া জমিনে তো মানুষ জাতির বিকাশ ঘটবে এই যুবকেরা তারা আজ আমার রাসূলুল্লাহর বিরুদ্ধে দখল করলো ওই বিরোধী সেদিন থেকে চলতে 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 আজ 2025 সালে আজকে দিনে কিছু এজিদ কিছু ফেরাউন রয়েছে যারা আমার নবীকে পায়নি নবীর ইসলামের শানে মিথ্যাচার করছে নবীর ইসলামের শানে আঘাত দিচ্ছে যারা নিজেদের নারীদের হক দিতে পারে না যারা নিজেরা নারীদেরকে নিরাপত্তা দিতে পারে না নিজেরা নারীদেরকে রেপের হাত থেকে বাঁচাতে পারে না কিন্তু তারা আজকে ইসলামের গায়ে দাগ লাগাচ্ছে ইসলামে নাকি রেপ করাটা কোনো খারাপ কাজ নয় বলুন নাউযুবিল্লাহ এই কথা আপনারা শুনেছেন না শোনেননি